এবার আর কামড় নয়, ডিরেক্ট থুতু মারলেন লুইস সুয়ারেজ। লিগস কাপ হেরে মাথাটা প্রচণ্ড গরম এই উরুগুয়ানের। ম্যাচ শেষে তাই তো প্রতিপক্ষের সহকারী কোচের উপর নিজের রাগ ঝাড়লেন থুতু মেরে। সিয়াটলের সহকারী কোচকে শুধু থুতুই মেরে থেমে থাকেননি সুয়ারেজ, ধাক্কাধাক্কি করতে বারবার এগিয়ে গেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। মাঠে পারফর্ম করতে না পারলেও মাঠের বাইরে লুইস সুয়ারেজ 100-তে 100। লুমেন ফিল্ডে সিয়াটলের কাছে 3-0 গোলে হারার পর ম্যাচ শেষ হতেই দু দলের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা খানিক বাদেই রূপ নেয় হাতাহাতিতে। ধাক্কাধাক্কিতে সরগরম হয়ে ওঠে মাঠ। এমন সময় সুয়ারেজ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিয়াটলের সহকারী কোচের সাথে। অবস্থা একটা সময় এতটা বেগতিক হয়ে পড়ে যে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে কোচের মুখে থুতু মেরে বসেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের পাশাপাশি মায়ামির আরও কয়েকজন খেলোয়াড় জড়িয়ে পড়েন সংঘর্ষে। রদ্রিগেজ সিয়াটলের এক খেলোয়াড়কে আঘাত করেন, আর তুমুল ধস্তাধস্তির মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন টমাস আভিলেস। যদিও পরে মার্সেলো, রদ্রিগো দি পল এবং গোলরক্ষক অস্কার উস্তারি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এমন ঘটনার কারণে সিয়াটলের শিরোপা উদযাপনেও কয়েক মিনিট পিছিয়ে যায়। সুয়ারেজের এমন আচরণে ক্ষিপ্ত দর্শক মহল, চলছে তীব্র সমালোচনা। থুতু নিক্ষেপের জন্য সুয়ারেজের শাস্তি দাবি করছে জোরে সোরেই। বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সামনের ম্যাচগুলোতে নিষেধাজ্ঞাও ঝুলছে এই উরুগুয়ানের তারকার মাথার উপর। তবে নিজের কর্মকাণ্ড থেকে বেরই হতে পারছেন না লুইস সুয়ারেজ। কখনো মারছেন কামড়, তো কখনো মারছেন থুতু। দর্শকরা অপেক্ষায় এরপর আসলে কি করেন এই ফুটবলার। মোহাম্মদ আদনান, ৭১।